হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব ইস্ট বর্ধমান ডিস্ট্রিক্টের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 123। এখান থেকে প্রথম কোশ্চেনে বলেছে 8% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে পি টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে। তাহলে সমূল চক্রবৃদ্ধি এ সমান আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এখানে বলেছে পি আসল, এ সুদের হার, এন হচ্ছে সময়। এখানে দিয়ে দিয়েছে দেখো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8, মূলধনের পরিমাণ পি আর সময় 3। তাহলে 3 বছর পর সমূল চক্রবৃদ্ধি সমান হচ্ছে এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এন এর জায়গায় হচ্ছে 3। এটাই হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, সি তে দেখো দিয়েছে অ্যান্সার অপশন সি। পরের কোশ্চেন দেখো, x proportional to y এবং y is equal to 8 যখন x is equal to 2, y is equal to 16 তখন x এর মান বের করতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে সমানুপাতিক থেকে সমান করতে হবে। তাহলে x is equal to k into y, যেখানে k not equal to 0 ও শূন্য ভেদ ধ্রুবক। এখন আমরা y এর মান বসাচ্ছি 8 আর x এর মান বসাচ্ছি 2। এখান থেকে আমরা k এর মান বের করব। তাহলে x is equal to হচ্ছে 2, y is equal to হচ্ছে 8 ইনটু k, বা k is equal to হচ্ছে 2/8 সমান হচ্ছে 1/4। k এর মান আমরা পেয়ে গেলাম। অতএব x আর y এর মধ্যে সম্পর্ক হচ্ছে x is equal to 1/4 into y। এখন দেখো কি বলেছে, যখন y এর মান 16 তখন x এর মান কত? তাহলে y এর মান 16 বসাই। তাহলে বা x is equal to 1/4 into 16, 4 4 16। তাহলে বা x is equal to হচ্ছে 4। পেলাম কি? তাহলে y এর মান যখন 16 তখন x এর মান হচ্ছে 4। এটাই চেয়েছে। অপশন বি তে দেখো দিয়েছে 4। অ্যান্সার হচ্ছে অপশন বি। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেন দেখো, একটি বৃত্তে দুটি সমান্তরাল জের প্রতিটির দৈর্ঘ্য 24 সেমি। তাহলে দুটি জে বলেছে আর যে দুটি সমান্তরাল আর প্রতিটি জের দৈর্ঘ্য 24 সেমি করে। বৃত্তের ব্যাসার্ধ 13 সেমি হলে যে দুটির মধ্যবর্তী দূরত্ব। দুটি যে সমান্তরাল আর সমান, তাহলে যে দুটি অবশ্যই কেন্দ্রের বিপরীত দিকে অবস্থিত হবে। আমরা দুটি জে ধরে নিলাম, এ বি আর সেটি দুটি জে। এ বি সমান সেটি, যে দুটির দৈর্ঘ্য সমান বলেছে, দৈর্ঘ্য দিয়েছে দেখো 24। বের করতে হবে লম্ব দূরত্ব বের করতে হবে বা দূরত্ব বের করতে হবে। এম এন ধরলাম, কেন্দ্র ও। ব্যাসার্ধ এখানে বলে দিয়েছে, ব্যাসার্ধ হচ্ছে 13 সেমি। ব্যাসার্ধ 13 সেমি। আমরা জানি কেন্দ্রগামী ব্যাসার্ধ জে কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ও এন লম্ব হচ্ছে এবির উপর, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে আর সমকোণে কোণ ও এন বি সমান হচ্ছে 90 ডিগ্রি, আর এ এন ইজ ইকুয়াল টু হচ্ছে এন বি। প্রতিটির দৈর্ঘ্য দেখো, দুটোর দৈর্ঘ্য হচ্ছে 24 সেমি করে। তাহলে এ এন আর বা এন বির দৈর্ঘ্য হচ্ছে 24/2 সমান হচ্ছে 12 সেমি। ঠিক আছে, তাহলে এখন আমরা ও এন বি সমকোণী ত্রিভুজ থেকে পাই। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার, অর্থাৎ ও এন স্কয়ার প্লাস এন বি স্কয়ার সমান হচ্ছে কি ও বি স্কয়ার। বা এখন আমরা মানগুলো বসিয়ে ও এন এর মান পেয়ে যাব। তাহলে ও এন স্কয়ার সমান হচ্ছে ও বি স্কয়ার মাইনাস এন বি স্কয়ার সমান ও বি। ও বির মান হচ্ছে 13, ব্যাসার্ধ বলেছে 13 মাইনাস এন বি সমান পেলাম 12। তাহলে 12 স্কয়ার। 13 13 হচ্ছে 169 মাইনাস 144, বিয়োগ করলে আমরা পাচ্ছি তাহলে কত 25। ও এন স্কয়ার সমান পেলাম 25, ও এন সমান হচ্ছে 5। বোঝা গেল? একই রকম ভাবে আমরা ও এম সমানও পাবো
5। তাহলে মধ্যবর্তী দূরত্ব mn সমান হচ্ছে এটা n, mn সমান হচ্ছে 5 প্লাস 5 সমান হচ্ছে 10। তাহলে যে দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 সেমি, অপশন বি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপর কোশ্চেন দেখো, cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা এর মান আমাদের বের করতে বলেছে। তাহলে সমান cos 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মাইনাস থিটা যদি আমরা করি তাহলে আমরা পাবো দেখো 40 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মাইনাস থিটা যদি করি তাহলে আমরা কত পাচ্ছি দেখো 90 মাইনাস 50 ডিগ্রি মাইনাস মাইনাস প্লাস থিটা সমান 40 ডিগ্রি প্লাস থিটা। বোঝা গেল? তাহলে 40 ডিগ্রি প্লাস থিটার জায়গায় বসিয়েছি 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মাইনাস থিটা, বা তোমরা এখানে 50 ডিগ্রি এটার জায়গাও লিখতে পারো এরকম ভাবে 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা, তোমরা এভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সমান তাহলে বাকি পড়ে আছে কত সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয় সাইন থিটা, তাহলে সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। এখানে দেখো সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 0, তাহলে এর মান হচ্ছে 0, অপশন সি হচ্ছে অ্যান্সার, অপশন সি। পরের কোশ্চেন দেখো, বলেছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে একটি গোলকের আমরা ব্যাসার্ধ ধরে নিলাম r1, অপরটির হচ্ছে ব্যাসার্ধ r2। অতএব আয়তন, গোলকের আয়তন হয় 4/3 পাই r1 কিউব। দ্বিতীয়টির ক্ষেত্রে হচ্ছে v2 সমান হচ্ছে 4/3 পাই r2 হয়ে গেছে। দেখো আয়তনের অনুপাত দেওয়া আছে, বের করতে হবে বক্রতল, গোলকের বক্রতল আর সমগ্রতলের ক্ষেত্রফলে কি হয়, তাহলে ধরলাম s1 সমান হচ্ছে 4 পাই r1 স্কয়ার, আর হচ্ছে s2 সমান হচ্ছে 4 পাই r2 স্কয়ার। প্রশ্নানুসারে কি আয়তনের অনুপাত দেওয়া আছে v1:v2 সমান হচ্ছে কত 1:8, বা v1 সমান v1 এর মান বসাচ্ছি 4/3 পাই r1 কিউব ইজ টু 4/3 পাই r2 কিউব সমান হচ্ছে 1:8, বা এখানে দেখো কি কি কাটছে 4/3 পাই কাটছে, তাহলে একবার বাই আকার লিখছি r1 বাই r2 এর হোল কিউব সমান হচ্ছে 1/8, কিউব আছে তাহলে কিউব রুট করতে হবে, তাহলে r1 বাই r2 সমান হচ্ছে 1/2। 8 এর যদি কিউব রুট করি তাহলে আমরা পাবো 2, আর একের তো একই হয়। r1 বাই r2 সমান আমরা পেয়ে গেলাম। বের করতে হবে s1:s2 সমান s1 4 পাই r1 স্কয়ার ইজ টু 4 পাই r2 স্কয়ার। এখানে 4 পাই কাটছে, তাহলে বাই আকারে লিখি r1 বাই r2, একবারে হোল স্কয়ার ফর্মে লিখলাম কারণ দুটো স্কয়ার আছে, তাহলে r1 বাই r2 হোল স্কয়ার। r1 বাই r2 সমান পেয়েছি 1/2, মান বসাচ্ছি, এর হোল স্কয়ার সমান হচ্ছে 1/4, অনুপাত আকারে 1:4, s1:s2 সমান হচ্ছে 1:4। অপশনে দেখে নাও, অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি, অ্যান্সার অপশন বি। পরের কোশ্চেন, রাশি তত্ত্বের সংখ্যাগুরু মান 12 হলে x এর মান কত? দেখে নাও, এখানে 12 বলে দিয়েছে যে সংখ্যাগুরু মান 12, এর অর্থ হচ্ছে যে তথ্য দেয়া আছে সেই তথ্যে 12 পরিসংখ্যা সব থেকে বেশি বার আছে বা 12 বেশি বার রয়েছে। এখানে দেখো 12 রয়েছে 1 2, তাহলে 12 পরিসংখ্যা হচ্ছে 2। 15 দেখো 1 2 15 আছে দুবার। 12 যেহেতু বলেছে সংখ্যাগুরু মান, তাহলে নিশ্চয়ই 12 বেশি বার আছে,
তাহলে এক্স এর মান যদি 12 হয়, এক্স এর মান যদি 12 হয় তখন 12 পরিসংখ্যা হবে কত? 3। তাহলে প্রদত্ত তথ্যে 12 সবচেয়ে বেশি বার থাকবে, তাহলে এক্স এর মান হবে 12। বোঝা গেল? তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন দেখো, 2 দাগের হচ্ছে শূন্যস্থান পূরণ। বলেছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে কতজন অংশীদারের প্রয়োজন বা দরকার? সেটা হচ্ছে কমপক্ষে হচ্ছে 2 জন। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা আরো দুটো জিনিস মনে রাখবে যে অংশীদারি ব্যবসা কয় প্রকার, কি কি। অংশীদারি ব্যবসা হচ্ছে 2 ধরনের হয়, সরল অংশীদারি ব্যবসা বা অংশীদারি কারবার, আর হচ্ছে মিশ্র। সরল কি? টি যখন স্থির, টি এর মান যদি স্থির থাকে বা টি যখন পরিবর্তন না হয় তখন সেই অংশীদারি ব্যবসাকে বলা হয় সরল অংশীদারি। আর টি এর মান যদি ভিন্ন হয় তখন সেই অংশীদারি কারবার বা ব্যবসাকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার বা ব্যবসা। বোঝা গেল? তাহলে টি যখন স্থির থাকছে তখন সরল, আর টি যখন পরিবর্তনশীল বা ভিন্ন হচ্ছে তখন মিশ্র। পরে কোশ্চেন, 2x² + x + 1 হলো একটি দ্বিঘাত ড্যাশ, এটা হবে বহুপদী। তাহলে এটা যদি ইজিক্যাল টু 0 হতো তাহলে হতো দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? তাহলে কি পেলাম যে 2x² + x + 1 এটি হচ্ছে দ্বিঘাত বহুপদী, আর ইজিক্যাল টু যদি 0 হতো তাহলে হতো দ্বিঘাত সমীকরণ। পরের কোশ্চেন, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বিন্দুতে অঙ্কিত বৃত্তের দুটি সাধারণ স্পর্শক হলো ড্যাশ সাধারণ স্পর্শক। বলেছে দেখো ভালো করে, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শক। তাহলে এ বিন্দুতে অঙ্কিত সাধারণ স্পর্শক, এই স্পর্শকটি বলেছে ড্যাশ সাধারণ স্পর্শক। অ্যান্সার হবে তির্যক। দেখো, তাহলে তোমাদের জানতে হবে সাধারণ স্পর্শক কয় ধরনের হয়। সাধারণ স্পর্শক হচ্ছে 2 ধরনের হয়, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে তির্যক। সরল কি আর তির্যক কি? যখন স্পর্শকের একই দিকে বৃত্ত দুটি অবস্থিত হয় তখন সেই স্পর্শককে বলা হয় সরল সাধারণ স্পর্শক। আর স্পর্শকের বিপরীত দিকে যখন বৃত্তগুলি অবস্থিত হয় তখন সেই স্পর্শককে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। বোঝা গেল? এক্ষেত্রে মোট স্পর্শকের সংখ্যা হতো 3টি। এইভাবে মোট স্পর্শকের সংখ্যা হতো 3টি। তার মধ্যে এই দুটি হচ্ছে সরল সাধারণ স্পর্শক, সরল। ঠিক আছে, আর এটি হচ্ছে কি তির্যক। পরের কোশ্চেন দেখো, 90 ডিগ্রি এর পুরক্ষণ হলো ড্যাশ, অ্যান্সার হচ্ছে 0 ডিগ্রি। পরের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু সংখ্যা হলো ড্যাশটি 1টি। পরের কোশ্চেন, যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি তাকে ড্যাশ বলে? সংখ্যাগুরু শ্রেণী। তাহলে কি হলো? যে শ্রেণীর পরিসংখ্যা সব থেকে বেশি তাকে সংখ্যাগুরু শ্রেণী বলে। এরপর হচ্ছে 3 দাগের কোশ্চেন, সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে যদি কিছু টাকা 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 400 টাকা ও 410 টাকা হয় তবে বার্ষিক সুদের হার হবে 5%। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে আসল আর সুদের হার ধরে নিচ্ছি। তাহলে ধরি আসল সমান হচ্ছে পি টাকা, আর সুদের হার
সমান হচ্ছে r%। ঠিক আছে, এখন প্রথমে আমরা সরল সুদ করছি। সরল সুদ, সরল সুদের ক্ষেত্রে আমরা সুদ সমান জানি r ইজ ইকুয়াল টু হচ্ছে পি টি আর বাই 100। এখানে দেখো সরল সুদ বলেছি 400, তাহলে r এর জায়গায় 400 বসাচ্ছি, সমান পি আমরা ধরেছি আসল, সময় দেখো বলেছে 2, তাহলে 2 ইন্টু ছোট আর হচ্ছে সুদের হার, নিচে থাকছে 100, বা এখান থেকে দেখো 2 দিয়ে কাটছে তাহলে 200, তাহলে বা পাচ্ছি কত, পি আর ইজ ইকুয়াল টু হচ্ছে 200 আর 100 গুণ করলে হচ্ছে 20,000। পি আর সমান আমরা পেয়ে গেলাম 20,000। এখন আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের প্রথমে এ জানতে হয়। এ সমান কি, সুদ প্লাস আসল, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, একবার লিখে দিচ্ছি n ইকুয়াল টু হচ্ছে 2। এটি হচ্ছে সুদ প্লাস আসল। তাহলে সুদ সমান হচ্ছে এ মাইনাস পি, এর মান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল স্কোয়ার মাইনাস পি। ঠিক আছে, তাহলে এই সুদের পরিমাণ দেখো দিয়ে দিয়েছে 410, তাহলে সুদের জায়গা লিখলাম 410। তাহলে বা এটিকে আমরা আগে লিখছি, তাহলে বা দিয়ে কি কমন যাচ্ছে, দেখো কমন যাচ্ছে পি, পড়ে থাকছে কি তাহলে 1 প্লাস আর বাই 100 এর হোল স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 410, বা পি ইন্টু 100 প্লাস আর এর হোল স্কোয়ার বাই 100 স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 410, বা পি ইন্টু দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab 100 ইন্টু আর প্লাস আর স্কোয়ার হয়েছে, একবার লসাগু করে দিচ্ছি, তাহলে মাইনাস 100 স্কোয়ার বাই নিচে থাকছে কত 100 স্কোয়ার সমান হচ্ছে 410। ঠিক আছে, তাহলে এখন দেখো কাটছে কি 100 স্কোয়ার আর 100 স্কোয়ার কাটছে, বা তাহলে পি একবার গুণ করি, তাহলে 2 ইন্টু 100, তারপর হচ্ছে পি আর প্লাস পি আর স্কোয়ার সমান 410 ইন্টু দেখো 100 স্কোয়ার, তাহলে 100 ইন্টু 100 লিখলাম। তারপর দেখো পি আর এর মান আমরা পেয়েছি 20,000, তাহলে 2 ইন্টু 100, পি আর এর মান আমরা বসাচ্ছি, তাহলে 20, তারপর হচ্ছে 3টে শূন্য প্লাস এখানেও দেখো পি আর স্কোয়ার, মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি পি আর ইন্টু আর, এর মান আমরা বসাচ্ছি কত 20,000, তাহলে 20,000 ইন্টু আর সমান হচ্ছে 410 ইন্টু 100 ইন্টু 100। এইবারে দেখো কাটাকাটিটা তোমাদের ঠিকঠাক করে করতে হবে। মোট কতগুলো শূন্য আছে আগের লক্ষ্য করো, এখানে 1 2 3 4, এখানে দেখো 1 2 3 4 আর 1 2, তাহলে 4টা শূন্য আমার কমন যাচ্ছে, তাহলে একের পর 4টা শূন্য আমরা কমন নিয়ে নিলাম, 1 2 3 4টা। এখানে তাহলে পড়ে থাকছে কি এই 2 আর এই 2, তাহলে 4, তারপর 2টো শূন্য প্লাস এখানে 2 আর, আমরা শুধু একের পর 4টা শূন্য কমন নিয়েছি, আর যা ছিল আমরা একই রেখে দিয়েছি, আর কিছু চেঞ্জ করিনি। ঠিক আছে, এখন দেখো 4টা শূন্য কাটছে, 1টা 2টা 3টে 4টা, এখানে 1টা 2টা 3টা 4টা হয়ে গেছে। এপাশে করি, এখন দেখো এপাশে তাহলে থাকছে 400 প্লাস 2r সমান 410, বা 2r সমান হচ্ছে 410 মাইনাস 400 সমান হচ্ছে, বিয়োগ করলে 10 পাচ্ছি, তাহলে 2r ইকুয়াল টু হচ্ছে 10, তাহলে r ইকুয়াল টু হচ্ছে 10/2 সমান হচ্ছে 5। আর ধরেছি কি সুদের হার, তাহলে সুদের হার হচ্ছে 5%, তাহলে এটা হচ্ছে কি সুদ। অনেক বড় ক্যালকুলেশন ছিল, এটি যদি পড়ে তাহলে তোমাদের সত্য মিথ্যা পড়তে পারে, বা 2 নম্বরের কোশ্চেন কিন্তু আসতে পারে, তোমরা একটু ভালো করে দেখবে। পরের কোশ্চেন দেখো, রুট a ইজ টু রুট b অনুপাতটির
দ্বিভাজিত অনুপাতটি হলো a:b, এটা উল্টোটা। a:b এর দ্বিভাজিত অনুপাতটি হচ্ছে √a:√b, তাহলে এটা হবে কি মিথ্যা। পরের কোশ্চেন দেখো, বৃত্তস্থ কোণের শীর্ষবিন্দু সর্বদা বৃত্তের পরিধির ওপর থাকে না, এটা হবে মিথ্যা। পরের কোশ্চেন, যদি সাইন থিটা প্লাস 36 ডিগ্রি ইজ ইকুয়াল টু কস থিটা হয়, তাহলে থিটার মান বলেছে 87 ডিগ্রি। কস থিটাকে আমরা লিখছি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় কস থিটা, তাহলে কস থিটার জায়গায় লিখছি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সাইন সাইন কাটছে, থাকছে কত, থিটা প্লাস 36 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, বা 2 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি। বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 4, এখান থেকে হচ্ছে 4 5 54, বা থিটা সমান হচ্ছে 54/2 সমান হচ্ছে 27 ডিগ্রি। থিটার মান 27 ডিগ্রি, এখানেও দিয়েছে দেখো থিটার মান 27 ডিগ্রি, তাহলে হচ্ছে সত্য। পরের কোশ্চেন, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল বলেছে 4:3 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 হবে। বক্রতলের ক্ষেত্রফল এখন নিরেট বলেনি, তাহলে বক্রতলের ক্ষেত্রফল, একটির ব্যাসার্ধ যদি r1 অপরটি যদি r2 ধরি, তাহলে s1 ইকুয়াল টু হচ্ছে 2π r1 স্কয়ার, আর s2 সমান হচ্ছে 2π r2 স্কয়ার। অনুপাত দিয়েছে, অর্থাৎ s1:s2 সমান হচ্ছে 2π r1 স্কয়ার ইজ টু 2π r2 স্কয়ার। এর মানটা দিয়েছে কত, 4:9। বের করতে হবে কি, r1:r2। তাহলে এখান থেকে দেখো 2π কাটছে, তাহলে r1 একবার বাই আকার লিখি, r2 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4/9। স্কয়ার আছে, তাহলে বর্গমূল করতে হবে, তাহলে r1/r2 সমান হচ্ছে 2/3, বা r1:r2 সমান হচ্ছে 2:3। তাহলে ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 2:3 হচ্ছে অ্যান্সার। অ্যান্সার নয়, এখানে দিয়েছে সত্য মিথ্যা, তাহলে ব্যাসার্ধের অনুপাত দিয়েছে 2:3, আমাদেরও বেরিয়েছে 2:3, তাহলে এটা হবে কি সত্য। পরের কোশ্চেন, ঊর্ধ্বক্রমে সাজানো আছে, সংখ্যাগুলির মধ্যমা 7 হলে x এর মান হবে বলেছে 7। তাহলে মধ্যমার ক্ষেত্রে প্রথমে ঊর্ধ্বক্রমে, যেহেতু ঊর্ধ্বক্রমে বলে দিয়েছে, তাহলে মোট কতগুলো সংখ্যা রয়েছে দেখতে হবে। তাহলে 1 2 3 4 5 6, তাহলে n ইকুয়াল টু কত, 6। 6 হচ্ছে যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হয়, মধ্যমা সমান হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে 2। তাহলে 6, তাহলে 3 তম পদ প্লাস 4 তম পদ বাই হচ্ছে 2। এখানে দেখো 3 তম পদ রয়েছে 7, তাহলে 7, 4 তম পদ রয়েছে x/2। এটা হচ্ছে কি মধ্যমা, এখানে মধ্যমা বলেছে 7, তাহলে প্রশ্ন আনসার এটা ইকুয়াল টু হচ্ছে 7, বা 7 প্লাস x ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 14, বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 14 মাইনাস 7 সমান হচ্ছে 7। x এর মান বের করতে বলেছে, তাহলে x এর মান 7, এখানেও দিয়েছে দেখো x এর মান 7, তাহলে এটা হচ্ছে কি সত্য। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।